আসসালামু আলাইকুম সবাইকে। শহরের কোলাহল ছেড়ে যদি একটু শান্তি চান, তাহলে গ্রামের এই জায়গাটা আপনার মন ছুঁয়ে যাবে। আজকে আপনাদের নিয়ে ঘুরবো আমাদের গ্রামের খুবই সুন্দর একটা জায়গায়। শুরুতেই বলে নিচ্ছি সবাই কেমন আছেন। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমরা আজকে যাচ্ছি আমার আন্টির বাড়িতে। আমি আর আমার আম্মু অন্য পথ দিয়ে যাচ্ছি। দিনের বেলা রাস্তায় মানুষ থাকে, না হলে আমরা রাস্তা দিয়ে আন্টির বাড়িতে যাই। এই পথটা দিয়ে যাওয়ার সময় আমার অনেক মনে পড়ছিল আমরা কত গিয়েছি এই জায়গাটা দিয়ে। আমার আন্টি হচ্ছে আমার আম্মুর একদমই আপন বোন। আর আমার আন্টির বাড়ি আমার আম্মুর বাড়ি থেকে খুবই কাছে। ওরা দুই বোনের শ্বশুর বাড়ি খুবই কাছাকাছি হয়েছে। ওখানে গিয়ে দেখলাম আন্টি আমাদের জন্য নাস্তা তৈরি করছে। আর এখানে আমি আর আমার আম্মু পাটিসাপটা পিঠা আর কেক তৈরি করে এনেছি। বাহিরের চুলায় দেখলাম রান্না হচ্ছিল। আসলে আন্টির বাড়ি একটু অগোছানো, কারণ আন্টি এখানে থাকেন না। আন্টির মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, ছেলেরা বাহিরের দেশে থাকে, আন্টি একদমই একা। যে কারণে উনি এখানে থাকেন না, উনি থাকেন আমার নানুর বাড়িতে। আন্টি এখানে মাঝে মধ্যে আসেন, বিশেষ করে যখন আমার খালাতো বোনরা আসে তখন। আমি আন্টির বাড়িতে গিয়ে মাত্র একটুও বসিনি, বাহিরে বের হয়েছি। আমাদের বাড়ির বিল আর এটা হচ্ছে একই বিল, যেহেতু আমার আন্টির বাড়ি আর আমার আম্মুর বাড়ি একদমই পাশাপাশি। আমি আমাদের বাড়িতে আসছি এতদিন যাবৎ, কিন্তু আমার একদিনও বিলের মধ্যে আসা হয়নি। যদিও বা আমি শুরু থেকে চেয়েছিলাম বিলে আসবো, একটু ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর বিলের মধ্যে আসলে আমার অন্যরকম একটা অনুভূতি হয়, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি অর্ধেকটা পথ হেঁটে জুতা খুলে খালি পায়ে হাঁটছিলাম। এটা একদম অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছিল। প্রকৃতির মাঝে এসে খালি পায়ে হাঁটলে যে কি শান্তি পাওয়া যায়, সেটা না এলে কখনোই বোঝা যায় না। সেটা আমার জন্য এক ধরনের মেন্টাল থেরাপির মতো কাজ করছিল। আমরা মূলত যাচ্ছি আপনারা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখানে। ছোটবেলায় যখন আমরা সেখানে যেতাম তখন মনে হতো অনেক দূরে, কিন্তু আজকে যখন আমি যাচ্ছি আমার কাছে খুবই কাছে মনে হয়েছিল। হয়তোবা জায়গাটা, সময়টা আমি অনুভব আমার সাথে সবাই এসেছিল, আমার বোন, আমার মেয়েরা, আমার খালাতো বোন, ওদের বাচ্চারা সবাই ছিল। খুবই মজা করেছিলাম আমরা ওই সময়টা। তবে আমার ছোট মেয়েকে আমার কোলে নিতে হয়নি, আমার ছোট বোনই কোলে নিয়েছিল। এখানে আসার পর চিন্তা করলাম এতদিন কেন আমি এই জায়গায় আসিনি, বা আজকেও আরেকটু সময় নিয়ে আসতে হতো, তাহলে অনেকক্ষণ সময় কাটাতে পারতাম। এখন প্রায় সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আমরা একদমই শেষ সময়টাতে আসলাম। এই যে হাতের বাম পাশে ছোট নিস্তব্ধ যে খালটা দেখা যাচ্ছে, এটাকে আমরা ইছামতি খাল বলি। এটা হচ্ছে বিলের মধ্যে একটা ডোবা, দেখতে খুবই সুন্দর লাগছে। চারপাশটা একদম নিস্তব্ধ, কোনো মানুষ ছিল না, হাঁটতেও খুব ভালো লাগছিল। চারপাশে গাছ আর গাছ, খুবই সুন্দর একটা জায়গা। যদিও বা এই জায়গাটা আগে আরো বেশি সুন্দর ছিল। এই জায়গাটা আমাদের শৈশবের একটা স্মৃতির অংশ। ছোটবেলায় আমরা এখানে খেলেছি, দৌড়েছি, সারাদিন কেটে যেত কখন বুঝতে পারতাম না। আজ অনেক বছর পর এখানে এসে মনে হচ্ছে সময় যেন থেমে গেছে। আমাদের সাথে সাথে ছোটরাও অনেক আনন্দ করছিল। ওদেরও অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি। শহরে যখন মাঝে মধ্যে আমার মনটা অনেক খারাপ থাকে, তখন আমার এই জায়গাগুলোর কথা মনে পড়ে। তখন ইচ্ছে করে এই জায়গাগুলোতে ফিরে আসি, মনে হয় এখানে আসলে অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। শহরের ভিড়ের বাইরে এই জায়গাতে দাঁড়িয়ে মনে হয় এখানে আমার আসল আমি। আন্টির বাড়িতে আসার পর আন্টি আমাদের নাস্তা দিয়েছে। এখানে ছিল ঝাল বড়া, পাকন পিঠা। পাকন পিঠাগুলো খুবই মজা হয়েছিল। আর আমাদের জন্য চা তৈরি করেছে। নাস্তা করতে করতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর আমি আমার খালাতো বোনদের সাথে সময় কাটাচ্ছি। ওরা আমার এই যে বড় হলো, ওরা একদম আমার বান্ধবীর মতো। রাতে একদম খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে যাব। আর আন্টি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল, যে কারণে আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি। এখানে আমার আজকের ব্লগটি শেষ করব। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।